হ্যালো রঞ্জিত আঙ্কেল, আমি পড়ি বলছি। পড়ি? বাবা, এত রাতে ফোন করেছো? এনিথিং রং? আমাদের বাড়িতে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে গো। কি হয়েছে? দাদুর অবস্থা একদম ভালো নয়। ভালো না মানে? মনে হচ্ছে দাদুকে দুধের সঙ্গে কেউ কিছু খাইয়ে দিয়েছে। হোয়াট? বাবা মা দাদুকে নিয়ে নার্সিংহোমে গেছে। বাবা, এ তো ভাবাই যায় না। কাকাবাবু এখন কেমন আছেন? জ্ঞান ছিল না, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছিল। তুমি একবার তাড়াতাড়ি এই বাড়িতে আসবে। না পড়ি, আমি বরঞ্চ এখন নার্সিংহোমে চলে যাই, তারপর। তুমি তাড়াতাড়ি একবার এই বাড়িতে এসো, আমার তোমাকে কিছু কথা বলার আছে। পড়ি, তুমি কি কাউকে সন্দেহ করছো? কে সে? সে বাড়িতেই আছে। তুমি তাড়াতাড়ি এখানে এসো, তাহলে তুমি সব জানতে পারবে। হ্যাঁ, বাসতলা থানা। মেজবাবু ঘনশ্যাম পাইনকে দিন। হ্যাঁ মেজবাবু, আমি পরি ম্যাডাম বলছি। ভালো করে শুনুন, আমার দাদুকে কেউ একজন দুধের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে এবং তার এখন শরীর খুব খারাপ, তাকে নার্সিংহোমে নিয়ে যেতে হচ্ছে। বাবার কিছু হবে না তো? আমি কি করে বলবো বলো, ডাক্তাররা তো সব চেষ্টা করছে। ওদিকে তো জমে মানুষের টানাটানি চলছে। কি হচ্ছে বলো তো? আমাদের বাড়িতে কি কোনোদিনই শান্তি ফিরবে না? উড়ি এখনো বাড়িতে কি করছে বলো তো? বলা হলো তাড়াতাড়ি আসবার জন্যে। আচ্ছা, এত টেনশন কি সহ্য হয় তুমি বলো? ও দেরি করো মেয়ে নয়, নিশ্চয়ই কোনো কারণ আছে। ডাক্তারবাবু তো এখনো এলেন না। পরি তো বললো অনেকক্ষণ আগে ফোন করে দিয়েছে। হ্যাঁ, উনি এলেও তো খানিকটা নিশ্চিন্ত হওয়া যেত। তুমি এদের একবার বলে দেখবে? না না, ওদের এখন ডিস্টার্ব করাটা ঠিক। ওই তো ডক্টর সেনগুপ্ত আসছেন। কি হয়েছে বলুন তো? পরি আমাকে ফোন করে বললো তাড়াতাড়ি এখানে আসবার জন্য। কি হয়েছে আপনার বাবা? সেটা তো আমরা ঠিক বুঝতে পারছি না। মনে হচ্ছে বাবাকে কিছু একটা খাওয়ানো হয়েছিল, তারপরেই বাবা অসুস্থ হয়ে পড়ে। সে কি, আপনাদের বাড়িতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আপনারা ওয়েট করুন। ডাক্তারবাবু, বাবা বাঁচবেন তো? কিছু হবে না তো বাবা? দেখুন, আমি তো এখনো পেশেন্টকে দেখলামই না, চিন্তা করার কিচ্ছু নেই। আপনারা বসুন, আমি পেশেন্টকে দেখি, তারপর এসে আপনাদের বলছি। ঠিক আছে, বসুন, আপনারা বসুন বসুন। বাবার যদি কিছু হয়ে যায়, আমি তো মাকে মুখ দেখাতে পারবো না।
পরীর ভার্সন অনুযায়ী ও নিজের চোখে দেখেছে যে আপনি জোর করে কাকাবাবুকে দুধ খাওয়াবার চেষ্টা করছেন এবং সেটা কাকাবাবু খেতে চাইছেন না। আমি জোর করে মিস্টার চৌধুরীকে কিচ্ছু খাওয়ানোর চেষ্টা করিনি। মিথ্যে কথা বলছে। আমি আমার নিজের চোখে দেখেছি। আমি আমার চোখকে বিশ্বাস করব না? এত বড় মিথ্যেবাদীও। আমি ঘরে ঢুকে দেখি ওই দুধের গ্লাসটা ও জোর করে দাদুকে খাওয়ানোর চেষ্টা করছে, আর দাদু বলছে না আমি খাবো না। তার মানেটা কি হয় রে শতরূপা? হ্যাঁ, আমি যখন ঘরে ঢুকি তখন মিস্টার চৌধুরী যন্ত্রণায় ছটফট করছিলেন, জল খেতে চাইছিলেন। আমি আমি জল খুঁজতে খুঁজতে হাতের কাছে যে গ্লাসটা ছিল সেটাই ওনার মুখে তুলে দিই। আমি বুঝতেই পারিনি যে ওটার মধ্যে দুধ রয়েছে। আমি মিস্টার চৌধুরীকে জোর করে কিচ্ছু খাওয়াইনি। দত্ত, মনে হচ্ছে খাবারের সাথে কেউ বিষ মিশিয়ে দিয়েছে। তুমি সেডিমেন্ট ল্যাবে পাঠানোর ব্যবস্থা। ইয়েস স্যার। ঠিক আছে। রঞ্জিত আঙ্কেল, তুমি ওর মিথ্যে কথায় না একদম বিশ্বাস করো না। লকআপে ঢোকাও, 2-3টে ডান্ডা পিঠে পড়বে না, তখন ভড়ভড় করে সব সত্যি কথা বেরোবে। প্লিজ পরি, একটু ভদ্রভাবে কথা বলো। অনেকক্ষণ থেকে তুমি এমন কিছু ভাষা ব্যবহার করছো যেটা ঠিক নয়। যা নয় তাই বলে যাচ্ছ আমাকে। আমি কিন্তু আর এটা সহ্য করব না। জানা তাই বলছি আমি। তুই দাদুকে বলিসনি যে দাদুর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই? হ্যাঁ বলেছি, কিন্তু মুখে বলা আর কাজের মধ্যে অনেক তফাৎ আছে। আমি সেটা আমার অভিমান থেকে বলেছিলাম। ঠিক আছে, আপনার স্টেটমেন্টও আমরা শুনব। পুরো ঘটনাটা সম্বন্ধে আপনার কি মনে হয়? আমার মনে হয় ব্যাপারটা বিষক্রিয়ার ফলেই ঘটেছে। আমরা ওনার স্টমাক ওয়াশ করিয়েছি, তবে খুব কড়া ডোজের পয়জন ইউজ করা হয়েছে। ইস, বাবার কন্ডিশন এখন কেমন? এখনো জ্ঞান পুরোপুরি ফেরেনি, তবে মাঝে মধ্যে একটু একটু হাত পা নাড়ছেন। তবে আপনারা কিন্তু খুব ভালো সময় ওনাকে এখানে এনেছি, আর একটু দেরি করলে কি হতো বলা মুশকিল। ডাক্তারবাবু, বাবা ভালো হয়ে যাবেন তো? টু আর্লি টু কমেন্টস। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, এটা বলতে পারি। তবে এই মুহূর্তে বলবো হি ইজ নট আউট অফ ডেঞ্জার। আমাদের বাড়ির সকলে জানে যে দাদু দুধ খায় না, পছন্দ করে না। আমাদের বাড়ির লোকেরা যদি দাদুকে মারার চেষ্টা করতো তাহলে দুধের সঙ্গে কখনো বিষ মেশাতো না। তুই জানিস না যে দাদু দুধ খায় না, সেই জন্য তুই দুধের মধ্যে বিষ মিশিয়ে দাদুকে খাওয়ানোর চেষ্টা করেছিস। এসব কথার কিছু মানিয়ে আমার কাছে পরিষ্কার হচ্ছে না। এক, মিস্টার চৌধুরীকে আমি মারতে যাব কেন? আর দুই, আমার কি স্বার্থ আছে বলুন তো ওনাকে মেরে? আচ্ছা, আপনাদের বাড়িতে ওনাকে কে বিষ দিতে পারে? নাকি ওনার কোনো সুইসাইডাল টেন্ডেন্সি ছিল? না না না, বাবা সুইসাইড করতে পারেন বলে আমার মনে হয় না। ব্যাপারটা কি হয়েছিল না আসলে আমরা এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। এনিওয়ে, এটা কিন্তু একটা পুলিশ কেস। আমি ওদের বলেছি যে লোকাল থানায় একটা ফর্মাল ইনফরমেশন দেওয়ার জন্য। আর ওনারা স্টমাক ওয়াশ সেডিমেন্ট আমি ফর ফার্দার এক্সামিনেশন পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি আমাদের একমাত্র ভরসা। বাবার যদি কিছু হয়ে যায়। আপনারা একটু ওয়েট করুন, আমি ওনাকে আরেকবার একটু অ্যাটেন্ড করে আসি। যদি দেখি কন্ডিশন আগের থেকে একটু ভালো হয়েছে তাহলে ওনাকে আমরা কেবিনে শিফট করব। ওকে, থ্যাংক ইউ। নীরু, বাবা তো দুধ খেতে মোটে পছন্দ করতো না। বাবা কি করে বিষ মেশানো দুধ খেলো?
আমাদের বাড়ির আপনি যদি কিছু নাই জানেন তাহলে আপনার ঘরটা সার্চ করতে দিতে আপনাদের তো আপত্তি কেন? আমাদের কাজটা আমাদের করতে দিন না। ঘনশ্যাম বাবু, ইয়েস স্যার। ওনার ঘরটা সার্চ করে আসুন। ওকে স্যার। হ্যালো, আমি বাবা বলছি রে। হ্যাঁ বাবা বলো। শুন, দাদু এখন একটু ভালো আছেন। ডাক্তারবাবু বলেছেন যে আর একটু অবজারভেশনে রেখে তারপর ক্যাবিনে দিয়ে দেবেন। দাদু ভালো হয়ে উঠছে, কথা বলছে দাদু? দূর, এখন কি করে কথা বলবে? শোন, তোকে একটা খবর দিয়ে রাখি, দাদুর স্টমাকে বিষ পাওয়া গেছে। আমি জানতাম এটাই হবে, দুধে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছিল। তুই এতক্ষণ কি করছিস? বাড়িতে আসবি না? ঠামা ঠিক আছে তো? হ্যাঁ, এখানে রঞ্জিতা আঙ্কেলও আছেন। বুঝলে বাবা, আমি নাটকের শেষ সিনটা দেখে আসছি। আঙ্কেল, দাদু স্টমাকে বিষ পাওয়া গেছে। তার মানে শতরূপা ওই দুধের মধ্যে বিষ মিশিয়ে দাদুকে খাওয়ানোর চেষ্টা করেছিল। স্যার, স্যার ওই শতরূপা দেবীর ঘর থেকে এই পয়জনের শিশিটা পাওয়া গেছে। ঘনশ্যাম বাবু, ইয়েস স্যার। আপনি বিশেষ শিশি আর দুধ সমেত দুধের গ্লাস সিজ করুন। কি শতরূপা, দুয়ে দুয়ে চার হলো তো? এবার বল, তো ঝুলিতে আর কত মিথ্যের বেড়াল আছে? কেন বারবার এক কথা বলছো পড়ি? আমি তো বলছি এর বিন্দু বিসর্গ আমি কিছু জানি না। অকারণে আমাকে সন্দেহ করা হচ্ছে। এনাফ ইজ এনাফ। শতরূপা দেবী, পরি আপনার এগেনস্টে একটা স্পেসিফিক কমপ্লেন করেছে। মিস্টার চৌধুরীর স্টমাকে বিষ পাওয়া গেছে বলে ডাক্তাররা সাসপেক্ট করেছে, এবং আপনার ঘর থেকে একটা বিশেষ শিশি উদ্ধার হয়েছে। এরপরও আপনি বলবেন যে আপনাকে অহেতুক সন্দেহ করা হচ্ছে? আপনি চলুন আমাদের সঙ্গে। আপনারা আমাকে অ্যারেস্ট করছেন, তাই তো? দেন শো মি দ্য ওয়ারেন্ট। না, আপাতত আমরা ডিটেইন করছি। ইন্টারোগেশনের পর যদি মনে হয় তাহলে অ্যারেস্ট করব। অবশ্যই অ্যারেস্ট ওয়ারেন্ট দেখি। বেলা আমি তো থানায় যাব না, কারণ থানায় যেতে আমি বাধ্য নই। শুধু শুধু পুলিশের কাজে হস্তক্ষেপ করছেন, বড় বিপদে পড়ে যাবেন। প্লিজ প্লিজ কোঅপারেট করুন। আপনি আসুন, আমরা বাইরে অপেক্ষা করছি। কাজটা তুমি ভালো করলে না পড়ি। যেটা করলে তার ফলটা তোমাকে ভোগ করতে হবে। আগে একটা রাত্রির লকআপে কাটা, তারপরে ফল ফুল পাতা সব বোঝা যাবে। আর একটা কথা, আমার দাদু কিন্তু এখনো নার্সিংহোমে। আমার দাদু যদি সুস্থ না হয়, পুলিশ আইন কানুন তোকে কি করছে আমি জানি না, আমি কিন্তু তোকে তোর গলায় দড়ি দিয়ে বাইরে যে ল্যাম্পপোস্টটা আছে ওখানে ঝুলিয়ে দেবো।